नमस्कार, আমি অ্যাস্ট্রো শ্রীদীপ। আজকের আলোচনা 2024 সালে 16ই ডিসেম্বর থেকে 2025 সালে 13ই জানুয়ারি পর্যন্ত তুলা রাশির রাশিফল নিয়ে। তুলা রাশির অধিপতি শুক্র, আর এই তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বিশেষত এই সমস্ত জাতক জাতিকারা যেমন শান্তিপ্রিয় হয় তেমন আরামপ্রিয় হয়, সবসময় উচিত কথা বলতে এরা পছন্দ করে। তার সাথে সাথে যে কোনো পরিবেশে এরা মানিয়ে চলতে পারে। সকলের সাথে মিলেমিশে থাকা এদের একটা চারিত্রিক বিশেষ বৈশিষ্ট্য। তাছাড়াও এরা অশান্তি যেমন পছন্দ করে না, তেমনই এরা ন্যায় নিষ্ঠার মাধ্যম দিয়ে অপরের ওপর প্রভাবও বিস্তার করতে পারে। এই চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য বিশেষভাবে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায়। এবারে আসুন মূল আলোচনায়। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমে কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা আমাদের একটু জেনে নিতে হবে, কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু রাশিগত ফলাফল, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত থাকছে সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে। প্রথমত রাশি অধিপতি শুক্র চতুর্থ রাশিতে মাসের প্রথম ভাগে শোভনা নক্ষত্রে অবস্থিত থাকবে। মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ 29 তারিখ থেকে ডিসেম্বর মাসের 29 তারিখ থেকে বাকি সময়টা এই রাশি অধিপতি শুক্রের অবস্থান হবে পঞ্চম রাশিতে। অন্যান্য বিভিন্ন গ্রহের মধ্যে বৃশ্চিক রাশিতে বুধের অবস্থান, ধনু রাশিতে রবি, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি, মীন রাশিতে রাহু, বৃহস্পতি বক্রী অবস্থায় বৃষ রাশিতে, মিথুন রাশিতে চন্দ্র, কর্কট রাশিতে বক্রী অবস্থায় মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান। এবারে জানবো এই পুরো সময়টার মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ, অর্থাৎ শরীর স্বাস্থ্য কেমন থাকবে, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন, আয় উপার্জন কেমন থাকবে অর্থাৎ অর্থনৈতিক বিষয়টা কেমন থাকবে, চাকরিজীবী ব্যবসায়ী দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা সমাজের অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, যারা শিল্পী কলাকুশলী তাদেরই বা সময়টা কেমন, অর্থাৎ সার্বিকভাবে তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়টা কেমন থাকবে সেটা নিয়েই আলোচনায় আসবো। প্রথমেই আসবো বিদ্যা শিক্ষা নিয়ে। যে সমস্ত জাতক জাতিকারা প্রাথমিক বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের এখানে বিশেষ সফলতার ইঙ্গিত থাকছে, কারণ এই সময় চতুর্থ রাশি অধিপতি পঞ্চম রাশিতে অবস্থিত। রাশি অধিপতি মাসের প্রথম ভাগে চতুর্থ রাশিতে এবং দ্বিতীয় ভাগে পঞ্চম রাশিতে পঞ্চম রাশি অধিপতির সাথে অবস্থিত থাকায় এই সময় কিন্তু বিদ্যাক্ষেত্রে বিশেষ সফলতার বার্তা বয়ে আসতে চলেছে। তবে রাশিতে এবং চতুর্থ রাশি অধিপতির উপরে এবং রাশি অধিপতির উপরেও এই সময় কিন্তু মঙ্গলের একটা দৃষ্টি থাকার কারণে যথেষ্ট পরিশ্রম এবং অধ্যবসায়ের মধ্য দিয়ে সফলতা অর্জন করতে হবে, তবেই কিন্তু সঠিক মূল্যায়ন হবে, নতুবা কিন্তু সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে। যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা সফলতার বার্তা থাকলেও পঞ্চম রাশি অধিপতি অবস্থিত, সেক্ষেত্রে বিদ্যাক্ষেত্রে একটা সফলতার বার্তা থাকলেও এই পঞ্চম রাশি এবং পঞ্চম রাশি অধিপতির উপরেও মঙ্গলের একটা দৃষ্টি থাকার কারণে বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে। মাঝে মধ্যে কিন্তু একটা প্রতিকূল পরিবেশের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং পড়াশোনায় সফলতা পেতে গেলে যথেষ্ট পরিশ্রমী, যথেষ্ট অধ্যাবসায়ী, যথেষ্ট একাগ্রতার প্রয়োজন পড়বে উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে। অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের? উপার্জন ভাগ্য বিশেষত শুভই বলা চলে। এই সময় ধনরাশি অধিপতি মঙ্গল কেন্দ্রে অবস্থিত থাকায় অর্থাৎ দশম রাশিতে অবস্থিত হওয়ায় এবং দশম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্ট হওয়ার কারণে এই সময় নিজ বুদ্ধি এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন করতে পারবে। উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে। তবে ধন রাশিতে এবং ধন রাশি অধিপতির উপরে রাহুর দৃষ্টি থাকায় এই সময় কিন্তু ব্যয়ের একটা আধিক্য থাকার কারণে সঞ্চয়ের ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা থাকছে। বৃহস্পতির দৃষ্টি ধন রাশিতে থাকার কারণে এই সময় উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা থাকলেও চিকিৎসা সংক্রান্ত কিন্তু একটা ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং অর্থনৈতিক বিষয়ে একটু সচেতন থাকতে হচ্ছে এই সময়। তবে সম্পত্তিগত বিষয়ে কিন্তু এই সময় কোনোভাবে একটা লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়াও পঞ্চম রাশি অধিপতির দৃষ্টি ধনরাশিতে থাকার কারণে আয় উপার্জনের ধারাবাহিকতা থাকলেও যথেষ্ট পরিমাণে আয় উপার্জন থাকলেও সেখানে কিন্তু ব্যয়ের একটা আধিক্য থাকবে। সুতরাং তুলা রাশির জাতক জাতিকাদের গ্রহগত
দৃষ্টি এবং অবস্থানের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে। ব্যয়ের কিন্তু একটা আধিক্যের কারণে সঞ্চয়ের ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা থাকবে, বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে সঞ্চয়ের দিকে। স্বাস্থ্য বিষয়ে এই সময়টা কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটা বিব্রত করবে, শরীর স্বাস্থ্য একটা বিব্রত করবে, একটা চিন্তা বৃদ্ধি পাবে, একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে স্বাস্থ্যকে কেন্দ্র করে। শরীর নিয়ে একটু সমস্যা কিন্তু মাঝে মধ্যেই ভোগার একটা সম্ভাবনা থাকবে। রাশিপতি শুক্রের উপরে এবং রাশিতেও যেহেতু মঙ্গলের একটা দৃষ্টির কারণে মাঝে মধ্যে কিন্তু মাথা, চোখ, মুখমণ্ডল, দাঁত, যৌনাঙ্গ কিংবা পেট সংক্রান্ত কারণে কষ্ট ভোগের একটা প্রবণতা থাকবে। এই সমস্ত কারণে কিন্তু মাঝে মধ্যে কষ্ট দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, সেদিকে যেমন সচেতন থাকতে হবে। যে সমস্ত জাতক জাতিকা তুলা রাশির যাদের সুগার কিংবা প্রেশারে কোনো সমস্যা রয়েছে তারাও কিন্তু এই সময়টা একটু সতর্ক থাকবেন। এই সুগার অথবা প্রেশার সংক্রান্ত কারণে কিন্তু একটু কষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা বিশেষ শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে। কর্মের পরিবেশ একটা পরিবর্তনশীল লক্ষ্য করা যায়। কর্মস্থানে নিজ বুদ্ধি, নিজ পরিশ্রম এবং কর্মগুণের মাধ্যম দিয়ে এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা একটা উচ্চ প্রশংসিত হওয়ার যেমন সম্ভাবনা থাকছে, তেমনি কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি, পদোন্নতি এবং আয় উপার্জন বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তাছাড়াও এই সময় ছোটোখাটো কোনো রকম কর্মক্ষেত্রে কর্ম সংক্রান্ত বিষয়ে ছোটোখাটো কোনো রকম ভ্রমণেরও কিন্তু একটা সুযোগ আসতে চলেছে। তবে কর্মক্ষেত্র সার্বিকভাবে ভালো এখানে উল্লেখ থাকলেও, সার্বিকভাবে ভালো হলেও শত্রুতার কারণে যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হতে হয় সেদিকে বিশেষভাবে নজর যেমন রাখতে হচ্ছে, তেমনই কিন্তু সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের জন্য এই সময়টা বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু এই সময়টা শুভ, যথেষ্ট পরিমাণে আয় উপার্জন আশা করা যায়। তবে ব্যবসাকে কেন্দ্র করে মাঝে মধ্যেই কিন্তু একটা উদ্বিগ্নতা, একটা চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা রাশি অধিপতির উপরে রাহুর দৃষ্টি এবং ব্যবসা রাশিতেও রাহু এবং শনির দৃষ্টি থাকার কারণে এই সময় কিন্তু কোনো রকম বিরুদ্ধ পরিবেশের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিকে কিন্তু একটু সচেতনভাবে থাকতে হচ্ছে। কোনো রকম তর্ক বিতর্কে জড়িয়ে না যাওয়াটাই বাঞ্ছনীয়। তর্ক বিতর্ক থেকে একটু দূরে থাকাটা এই সময় কিন্তু উচিত হবে। এই সময় কোনো রকম অতিরিক্ত বিশ্বাস, ব্যবসা সংক্রান্ত বিষয়ে, অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে কাউকে অতিরিক্ত বিশ্বাস করাটা কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। অতিরিক্ত বিশ্বাস ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে। তবে জাতক জাতিকার আচার ব্যবহারের প্রতি বিশেষভাবে সচেতন থাকতে হবে, নতুবা এই আচার আচরণের কারণে মাঝে মধ্যে কিন্তু পারিবারিক শান্তির ক্ষেত্রে বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকবে। স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকতে হবে। স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্য কারণে কিন্তু একটা চিন্তা আসার সম্ভাবনা থাকবে। সন্তানের কারণে কোনো ভালো সংবাদ আশা করা যাচ্ছে। যারা প্রেমিক প্রেমিকা তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকলেও মাঝে মধ্যে কিন্তু মনোমালিন্য, মতবিরোধ আসার সম্ভাবনা থাকছে। যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে। কখনো যোগাযোগ বৃদ্ধি পাবে, কখনো যোগাযোগের ক্ষেত্রে বাধা আসবে। যারা শিল্পী কলাকুশলী তাদের এই সময়ে পুরো সময়টাই কিন্তু বিশেষ শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে। যথেষ্ট পরিমাণে আয় উপার্জন যেমন হবে, তেমনই যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগের দিকটাও কিন্তু বেশ ভালো আশা করা যায়। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ বার্তা বয়ে আসতে চলেছে। তুলা রাশি জাতক জাতিকারা যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ডিসেম্বর মাসের 17, 20, 23, 29 এবং জানুয়ারি মাসের 1, 5, 9, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র সাথী তাদের জন্য ডিসেম্বর মাসের 19, 21, 24, 31 এবং জানুয়ারি মাসের 2, 6, 8, 11 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের জন্য ডিসেম্বর মাসের 16, 22, 25, 30 এবং জানুয়ারি মাসের 4, 7, 10, 12 তারিখ শুভ। শুভ দিক আপনাদের জন্য পশ্চিম দিক। শুভ বার শুক্রবার, শনিবার এবং বুধবার। যে কোনো শুভ কাজের দিন যদি এই শুক্র, শনি অথবা বুধবারটাকে বিশেষভাবে ব্যবহার করা হয় এবং তার সাথে সাথে শুভ কাজের দিনে সাদা, নীল অথবা সবুজ রঙের পোশাককে যদি
ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল, যে আলোচনা, তার সাথে তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।